আমরা সবাই তো সুস্থ থাকতে চাই, তাই না? কিন্তু জানেন কি, আমাদের প্রতিদিনের এমন কিছু সাধারণ অভ্যাস আছে যা আমাদের অজান্তেই শরীরের বিশাল ক্ষতি করে ফেলছে। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই বিষয়গুলোই তুলে ধরব। কিভাবে আমাদের আপাত দৃষ্টিতে নিরীহ কিছু ভুল ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। আজকে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো, চলুন এক ঝলকে দেখে নেই। প্রথমে দেখব কিভাবে ছোট ছোট ভুল বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তারপর জানব খাবারের পর আমরা সচরাচর কোন ভুলগুলো করি। আলোচনা করব পানি এবং অস্বাস্থ্যকর খাবারের প্রভাব নিয়ে। আর সবশেষে অপর্যাপ্ত ঘুম ও অপ্রয়োজনীয় ওষুধের বিপদ এবং সুস্থ থাকার কিছু সহজ উপায় নিয়েও কথা বলবো। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম টপিক দিয়ে। ছোট ভুল কিন্তু তার ফল অনেক বড়। এমন কিছু অভ্যাস যা আমরা প্রায় প্রতিদিনই করি, কিন্তু এর পেছনে সুদূর প্রসারে প্রভাব নিয়ে হয়তো সেভাবে ভাবেই না। আচ্ছা, একবার নিজেকেই প্রশ্ন করে দেখুন তো, নিজের স্বাস্থ্য নিয়ে আমরা আসলে কতটা ভাবি? সারাদিনের ব্যস্ততা, কাজের চাপ, এসবের মধ্যে অনেক সময় কিন্তু স্বাস্থ্যের জরুরি দিকগুলো কেমন যেন এড়িয়ে যাওয়া হয়, তাই না? আর সমস্যাটা ঠিক এখানেই শুরু হয়। হয়তো আজকের একটা ছোট ভুলকে তেমন কিছুই মনে হচ্ছে না, কিন্তু ভাবুন তো, বছরের পর বছর ধরে এই একই ভুল যখন চলতে থাকে, এটা ঠিক একটা ডমিনো এফেক্টের মতো কাজ করে। একটার পর একটা সমস্যা তৈরি হতে থাকে, যা শেষে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগের মতো বড় স্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হয়। এবার চলুন এমন কিছু ভুলের কথা বলি যা আমরা প্রায় সবাই খাওয়ার পরই করে থাকি। এই অভ্যেসগুলো কিন্তু আমাদের হজম প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। যেমন ধরুন, ভরপেট খাওয়ার ঠিক পরেই এক কাপ গরম চা, আহা, কিংবা একটা ঠান্ডা পানীয়। আবার অনেকে আছেন যারা খাওয়ার সাথে সাথেই বিছানায় গা এলিয়ে দেন। শুনতে খুব সাধারণ লাগলেও এই তিনটি অভ্যাসই কিন্তু হজমের জন্য রীতিমতো শত্রু। চা যেমন খাবারের পুষ্টি শোষণে বাধা দেয়, তেমনি ঠান্ডা পানীয় হজমের প্রক্রিয়াটাকেই ধীর করে দেয়। এর ফলে কি হয় বলুন তো? সোজা কথায় হজম প্রক্রিয়াটা একেবারে ধীর হয়ে যায়, আর সেখান থেকে শুরু হয় গ্যাস, অ্যাসিডিটি, মানে রাজ্যের অস্বস্তি। কিন্তু এর সমাধানটা যে কি সহজ। শুধু খাওয়ার পর ২০-৩০ মিনিট একটু অপেক্ষা করুন, পারলে হালকা পায়চারি করুন, ব্যাস, এতেই খাবারটা ঠিকঠাক হজম হবে। হজমের কথা তো হলো, কিন্তু আমরা কি খাচ্ছি বা পান করছি সেটাও তো সমান গুরুত্বপূর্ণ, তাই না? চলুন এবার পানি আর অস্বাস্থ্যকর খাবার নিয়ে কিছু সাধারণ ভুল দেখে নিই। দুটো খুব কমন অভ্যাস আছে যা নিঃশব্দে আমাদের শরীরকে ভেতর থেকে নষ্ট করে দেয়। এক, যথেষ্ট পরিমাণে পানি না খাওয়া, আর দুই, ফাস্ট ফুড বা ভাজা পোড়া খাবারের প্রতি অতিরিক্ত ঝোঁক। মনে রাখতে হবে, সুস্থ থাকার একটা গোল্ডেন রুল হল পর্যাপ্ত পানি পান করা। একজন প্রাপ্তবয়স্ক মানুষের কিন্তু প্রতিদিন অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করাটা খুবই দরকারি। এটা শরীরকে সতেজ রাখে আর ভেতর থেকে পরিষ্কার করতেও সাহায্য করে। এই ভুলগুলোর ফল কিন্তু বেশ মারাত্মক হতে পারে। কিডনি, লিভার, হার্টের সমস্যা থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য, ত্বকের সমস্যা, তালিকাটা বেশ লম্বা। তাহলে উপায় খুব সহজ। প্রতিদিন নিয়ম করে ৮-১০ গ্লাস পানি, আর বাইরের খাবারের বদলে ঘরের তৈরি টাটকা খাবার, ফল আর সবজিকে বেশি গুরুত্ব দেওয়া। আচ্ছা, এবার আসা যাক আধুনিক জীবনের আরও দুটো বড় চ্যালেঞ্জের দিকে। একটা হলো যখন তখন ওষুধ খাওয়া, আর অন্যটা হলো ঘুমের অভাব। এই দুটো বিষয় কিন্তু আমাদের স্বাস্থ্যকে মারাত্মকভাবে প্রভাবিত করে। আমাদের মধ্যে অনেকেরই এই প্রবণতা আছে, তাই না? সামান্য মাথা ধরল বা শরীরটা একটু ম্যাজম্যাজ করল, আর ডাক্তারের কাছে না গিয়েই একটা ওষুধ খেয়ে নিলাম। তার সাথে যোগ হয় কাজের চাপ বা স্মার্টফোনের নেশায় রাত জাগা। এই দুটোই কিন্তু ভীষণ বিপজ্জনক অভ্যাস। শরীর আর মনকে ঠিকমতো সারিয়ে তুলতে কিন্তু প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা একটানা ঘুম ভীষণ জরুরি। এর থেকে কম ঘুম মানেই আপনি আপনার শরীরকে তার প্রয়োজনীয় বিশ্রামটা দিচ্ছেন না। দেখুন, যখন তখন নিজের ইচ্ছে মতো ওষুধ খেলে সেটা সরাসরি কিডনি আর লিভারের উপর চাপ ফেলে। আর ঘুম কম হলে মানসিক চাপ বাড়ে, শরীর দুর্বল হয়ে পড়ে, আর রোগের সাথে লড়াই করার ক্ষমতাটাও কমে যায়। তাই সমাধানটা খুব স্পষ্ট, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ নয়, আর প্রতিদিন ৭-৮ ঘন্টা ঘুম চাই। এতক্ষণ তো আমরা অনেক সমস্যা নিয়ে কথা বললাম। এবার চলুন আলোচনাটাকে একটা ইতিবাচক দিকে নিয়ে যাই। দেখব কিভাবে ছোট্ট কিছু পরিবর্তনই আমাদের জীবনে একটা বড় ভালো প্রভাব ফেলতে পারে। পুরো ব্যাপারটা একবার ধাপে ধাপে ভাবুন তো। শুরু হয় একটা ছোট ভুল অভ্যাস দিয়ে। দিনের পর দিন সেটা চলতে থাকলে শরীরে তার একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। আর সেই প্রভাব থেকেই কিন্তু ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারের মতো বড় বড় রোগের ঝুঁকি তৈরি হয়। মানে পুরো চক্রটার শুরু কিন্তু খুব সাধারণ একটা ভুল থেকেই। আর এটাই কিন্তু আজকের আলোচনার মূল কথা। ভালো থাকার জন্য বিশাল কিছু করার দরকার নেই। জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটানো বা খুব কঠিন কোনো ডায়েট ফলো করা, এসবের চেয়েও জরুরি হল
প্রতিদিনের জীবনে ছোট ছোট ইতিবাচক পরিবর্তন আনা ওইটুকুই যথেষ্ট। তাহলে আর দেরি কেন? চলুন আজ থেকেই এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে একটু সচেতন হয়, কারণ একটা সুস্থ জীবন তো আমাদের সবারই প্রাপ্ত, আর তার শুরুটা নিজেকে দিয়েই করতে হবে। যাওয়ার আগে শেষ একটা প্রশ্ন, আজকের এই আলোচনা থেকে কোনো একটা ছোট পরিবর্তন নিজের জীবনে আনার কথা ভাবছেন? হতে পারে সেটা খাওয়ার পর 10 মিনিট হাঁটা বা দিনে আরও 1 গ্লাস বেশি পানি খাওয়া। মনে রাখবেন, যত ছোটই হোক না কেন, সুস্থতার পথে এটাই হতে পারে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।